থাকলে ওই কালো তালিকা আমার শ্রমিক বাবাদেরকে দিয়েছে এবং কি যারা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শ্রমিকের দাবি আদায়ের কথা বলেছে তাদের যে কালো তালিকা করে দিয়েছে বিজিএমএ। আমি বিজিএমকে ধিক্কার জানাই, এই বিজিএমএ আপনি কোথা থেকে এসেছেন? এই শ্রমিকের টাকা এই দেশ চলে, আপনার ওই বাড়ি গাড়ির শ্রমিকের টাকা হয়েছে, আপনার একটা গার্মেন্টস দিয়ে আজকে আপনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানুষ এই শ্রমিকের টাকা হয়েছে, আপনারা কেন শ্রমিকের সাথে এরকম প্রতারণা করুন? আমরা প্রতারণার বিরুদ্ধে আমরা কিন্তু একবার জেগে উঠে আপনারা কিন্তু বানানোর পথ পাবেন না। আর চাবার আসিয়ার শ্রমিক জনতা যদি জেগে ওঠে ওই বিজিএমে যত বড় ক্ষমতা বানো আমরা তাদেরকে পরোয়া করি না, আমরা ভয় পাই না, আমরা এখানে পুরো ভয় পাই না। ওই ফিঙ্গার প্রিন্ট যত আমার অনেক শ্রমিক ভাই বোনেরা তারা চাকরি পাচ্ছে না, তারা তাদের পরিবার পরিচয় নিয়ে বসতে হচ্ছে, তারা রিক্সা চালাচ্ছে, তারা জমি কাজ করে, এটা দেখা যায় না। এই ফিঙ্গারপ্রিন্ট খুলে দেন, নাহলে কিন্তু আমরা এই সাধারণ কমিশনের পক্ষ থেকে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি। এটা যদি আমার জেলে যেতে আমি তাই যাবো, তবু এই ফিঙ্গারপ্রিন্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করে দেবো এবং ওই শারমিন গ্রুপ যেখানে শ্রমিকদের সবচেয়ে বেশি নির্যাতন করা হয় এটার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে দেবো। আমি গার্মেন্টস জেলা সবার কাছ থেকে সাধারণ আসিয়ার পক্ষ থেকে আমি বলতেছি আমরা যদি আমরা জেগে উঠি তাহলে কিন্তু পালানোর পার পাবেন না। শ্রমিকের ফিঙ্গারপ্রিন্ট খুলে দেন, শ্রমিকের চাকরি করার ব্যবস্থা করুন। এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন